হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ব্যানার্জিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে প্রায় অনেক দিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমার তো শ্বশুরবাড়ি আসা প্রায় 1 মাস হয়ে গেল। তো চলো আজকে তোমাদেরকে আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর দেখাবো। তো শ্বশুরবাড়িতে এসে এটাই ফার্স্ট ব্লগ আমার। তো হোম ট্যুর দিয়ে আমি স্টার্ট করছি আজকের ব্লগটা, তারপর ধীরে ধীরে সবই দেখতে পাবে। তো চলো। তো এই হচ্ছে বাড়ির বাইরেটা, রাস্তা থেকে তোলা। তো ওই যে কালো রঙের গেটটা দেখছো, ওইখান থেকে শুরু করে সম্পূর্ণ বাড়িটা, এই পুরো হলুদ রং করাটাই সম্পূর্ণটাই বাড়ি। তো এই হলুদ রং করাটা হচ্ছে আমার কাকা শ্বশুরের, আর এই সাইডটা হচ্ছে আমাদের। আর এখান থেকে মেন রোডটা দেখা যাচ্ছে, এদিকে ওদিকে সম্পূর্ণই রাস্তা। তো চলো এখন বাড়ির ভেতরে ঢুকে দেখা যাক। তো ঢুকেই ফার্স্টে এরকম এখানে একটা উঠোন আছে, আর এই পাশটাতে হচ্ছে আমাদের চা পাতার গোডাউন, চা পাতা রাখা আছে। আর এই পাশটা হচ্ছে আমার কাকা শ্বশুরদের ভাড়া দেওয়া আছে, ভাড়াটিয়া থাকে। আর আমরা সবাই ওপরে। তো চলো ওপরে এখন যাওয়া যাক। তো এই যে উপরে চলে এসেছি, আর এই সাইডে হচ্ছে কাকারা থাকে, কাকা কাকিমা, দিদি আর বোন। তো এই যে উঠোনটা দেখা যাচ্ছে এখান থেকে, আর এটা হচ্ছে আমাদের গেট। তো গেট দিয়ে ঢুকে ফার্স্টে একটা বারান্দা আছে এরকম। তো এই যে ফার্স্টের ঘরটা, এটা হচ্ছে বাবা মায়ের ঘর, যে বাবা শুয়ে আছে দুপুরবেলা খেয়ে। আর এটা হচ্ছে আমাদের ঘর। তো ঘর থেকে বেরিয়েই এখানে একটা ওয়াশরুম আছে, আর এখানে রয়েছে একটা বেসিন। তো এই যে এটা হচ্ছে ডাইনিং, পুরো ডাইনিংটা, এখানে সোফা টেবিল চেয়ার সবই রয়েছে দেখতেই পাচ্ছ। আর এই সোজা গিয়ে এখানে একটা রুম রয়েছে, এখানে লোকজন আসলে থাকতে হয়, তাছাড়া এমনি কেউ থাকে না। আর এই দিক দিয়ে গিয়ে এখানে হচ্ছে রান্নাঘর, এখানে রান্না করা হয়। আর তার পাশেই আছে একটা হচ্ছে স্টোর রুম, এখানে হাবিজাবি দুনিয়ার ফ্রিজ, কৌটোকাঠি জিনিসপত্র রাখা হয়। আর ওই যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, আমাকে ভিডিও করতে বারণ করছে যেহেতু নাইটি পরে আছে। তো যাই হোক, এই যে ঠাকুর ঘর এখানটায়, সামনেই ডাইনিংয়ের সামনে ঠাকুর ঘরটা। আর এদিক দিয়ে গিয়েই এখানে একটা বেসিন রয়েছে, এই বেসিনটা সেরকম ব্যবহার হয় না। আর এখানেও একটা ওয়াশরুম আছে। আর এটা দিয়ে গিয়ে এখানে একটা ছোট্ট সুন্দর ব্যালকনি রয়েছে। আর ব্যালকনিতে অনেক রকমের গাছ লাগানো আছে, বিভিন্ন প্ল্যান্টগুলো। আর এখানে জামা কাপড় মেলে দিয়েছি কিছু, কারণে ভীষণ রোদ আসে এখানটায়, হাওয়াও হয়, জামা কাপড় শুকিয়ে যায়। তো এখান থেকে মেন রোডটা দেখা যায়। আর মাঝে মাঝে আমিও এসে এখানে বসি, এখানে একটা চেয়ার রাখা আছে। এটা আমাদের ঘরের জানলা, এটা খুললে ব্যালকনি, রাস্তা সবই দেখা যায়। কিন্তু আমি এটা লাগিয়ে রাখি, কারণ প্রচুর ধুলো ঢোকে, যেহেতু রাস্তার ধারে বাড়ি, তাই দুদিন পর পর টেবিল জিনিসপত্র সব ধুলো ধুলো পড়ে যায়, সেজন্য আমি বন্ধ করে রাখি, সন্ধ্যের পর খুলে দিই। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে চলো এবার ছাদে যাওয়া যাক। এই গেট থেকে বেরিয়ে এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি। তো চলো। তো এই যে ছাদটা অনেকটাই বড়, এদিক ওদিক মিলে। আর ছাদে প্রচুর ফুল গাছ লাগানো আছে, ফুলও ধরে আছে তাতে। আর ওই যে আমার বড় ননদ দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।